आपकी আদালতে আচার্য প্রমোদ কৃষ্ণমের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন এক বহুরূপী। আচার্য মশাই, জনতা তো আপনার এই রূপটা জানেন, আচার্য রূপ, মহাত্মা রূপ, সাধুর রূপ। কিন্তু আমার কাছে কিছু খবর আছে আপনার যৌবনকালের, আর আপনার যৌবনের কিছু গল্প আমি আপকে আদালতে বলতে চাই। এই কথাটা সত্যি যে আপনি যৌবনকালে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন, মুম্বাই চলে গিয়েছিলেন হিরো হওয়ার জন্য? রজতবাবু, প্রথম কথাটা তো হচ্ছে এই যে বহুরূপী শব্দটা আছে এটা খুবই অর্থবহ, এটা খুবই ইন্টারেস্টিং আর খুবই সংক্ষিপ্ত। এটা কিভাবে? বহুরূপীর অর্থ হলো যার অনেক রূপ আছে। আর বহুরূপী সবার আগে জানেন কাকে বলা হয়েছিল? যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন রাক্ষসদের পক্ষ থেকে ভগবান বিষ্ণুকে বলা হয়েছিল যে ইনি আলাদা আলাদা রূপ নিয়ে আসেন, অতএব আমরা এনাকে ঈশ্বর হিসাবে গ্রহণ করব না। দ্বিতীয়ত রজতবাবু, বহুরূপী বলা হয়েছিল যোগীরাজ ভগবান শ্রীকৃষ্ণকে। আর ওই দুর্যোধন ও দুঃশাসন বলল যে তুমি হলে বহুরূপী, তুমি হলে প্রতারক, তুমি হলে মাখন চোর, তুমি হলে ভণ্ড। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কি কি শুনতে হয়েছিল রজতবাবু? বিশ্ব এই কথা মনে রাখেনি, কিন্তু কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা আজ পর্যন্ত বিশ্ব মনে রেখেছে। প্রশ্ন জাগে রজতবাবু। কিন্তু আমি তো দুনিয়াকে আপনার সেই ছবি দেখাতে চাই, আপনার যৌবনের কিছু ছবি আমার কাছে আছে, মানুষজন দেখুক আপনি সেই সময় কেমন দেখতে ছিলেন। যখন হিরো হতে গেছিলেন তো কিছু বাড়ির পয়সা মালও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আমি নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছি নিজের সেই ছবিগুলো দেখে। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে লোকটা আজ এখানে বসে আছে সে ওই ব্যক্তি যাকে দেখা যাচ্ছে। কিন্তু রজতবাবু, एक हमें आवारा कहना कोई बड़ा इल्जाम नहीं, एक हमें आवारा कहना कोई बड़ा इल्जाम नहीं, दुनिया वाले दिल वालों को और बहुत कुछ कहते हैं। আর আপনি যে বললেন যে আমি অভিনেতা হতে গেছিলাম, দেখুন রজতবাবু, অভিনেতা তো সবাই হতে চায়। কেউ হতে পারে আর কেউ হতে পারে না। যে আপনার মতো ডাইরেক্টর যে পেয়ে যাবে সে তখন অভিনেতা হয়েই যাবে, আর যে আপনার মতো ডাইরেক্টর পায় না। কিন্তু এটাও সত্যি যে আপনি ঘর জ্বালিয়ে নিজের সুখের দিকে দৌড়চ্ছিলেন, বাড়ির পয়সা আপনি ফিল্মে লাগিয়েছিলেন। आई मौज फकीर की दिया झोंपड़ा फूंक। আর আর রজতবাবু, আপনার যে এই অভিযোগটা আছে এই কথাটার প্রমাণ যে আমি আজকেই ফকির হয়ে যাইনি, ছোটবেলা থেকেই ফকির ছিলাম। আর তারপর আপনি হিরো তো হতে পারেননি, তো আপনি শায়রি শুরু করলেন, ফিল্মের গান লেখার চেষ্টা করলেন। চেষ্টা নয়, আমি লিখেছি। আমি তো লিখেছি। আর রজতবাবু, গান লেখা ও কবিতা বা শায়রি বলা এটা সেই সময়ের একটা বিশেষ জিনিস ছিল। আমার মনে হয় আপনিও কারো ভালোবাসার জন্য নিশ্চয়ই গান লিখেছেন। হ্যাঁ, কিন্তু আজ তো মামলা আপনার উপর চলছে, তাই আপনাকে বলতে হবে যে কোন নাগিনীর নাচে আপনি এত কিছু লিখেছিলেন। রজতবাবু, এগুলো 30, 32, 40 বছরের পুরনো কথা। এখন তো নাগিনীর বিষও শেষ হয়ে গেছে। তবে আমি আপনার রিসার্চ টিমকে থ্যাংক ইউ জানাতে চাই ওটাকে, যে ওনারা এরকম অসাধারণ রিসার্চ করেছেন। এটা আলাদা বিষয় যে আমার কাছে আপনার মতো রিসার্চ টিম নেই, নইলে আমিও খুঁজে বের করতাম যে আপনি কার জন্য গান লিখেছিলেন। আসলে যেটা হয়েছে যে
আমরা যখন মুম্বাই গিয়েছিলাম তখন কিশোর কুমার, যিনি একজন বড় গায়ক, ওনার সঙ্গে দেখা হয়েছিল। আর উনি আমার লেখা একটা গান গেয়েছিলেন। তার দুটো কলি আমি শুনিয়ে দিচ্ছি, যেখানে নাগিন শব্দটা ব্যবহার করা হয়েছিল। कि महकी हुई ये जुल्फें महफिल पे छा रही हैं, जालिम तेरी अदाएं। এটা এটা হলো 40 বছরের পুরনো প্রমোদ কৃষ্ণম, এখনকার কিন্তু নয়। जालिम तेरी अदाएं दिल को लुभा रही हैं। मस्तानी चाल तेरी। রজতবাবু, আপনি এখন যৌবনকালের আগের যে ধাপটা ছিল না, সেটা মনে করিয়ে দিলেন। कि मस्तानी। আর এটা একদম নিশ্চিত যে যখন এই শোটা টেলিকাস্ট হবে তখন আমার দিকে অনেক তীর, তরোয়াল, বন্দুক চালানো হবে। कि मस्तानी चाल तेरी जैसे लहरती नागन, आपास आके डस ले हमसे छुड़ा न पाए। কিন্তু আচার্য মশাই, আপনি বলছেন এটা 40 বছরের পুরনো কথা, কিন্তু আমি যতদূর জানি এখনো আপনি ঠিক সেরকমই আছেন। এখন আপনি নিজের আশ্রমে গান করেন, তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত। রজতবাবু, আমি এটা বিশ্বাস করি যে আশ্রম হোক, বাড়ি হোক, বা জীবনের যে কোনো অংশ হোক না কেন, সেখানে যদি গান বাজনা ও নাচ না থাকে তাহলে সেই জীবনটা অর্থহীন। আমাদের সনাতন ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতের সভ্যতাতে, ভারতের সংস্কারে কে এখানে নাচেনি, কে গায়নি? মীরা নেচেছেন, রাধা নেচেছেন, গোপীরা নেচেছেন, গোপালরা নেচেছেন, আমাদের তো ভগবানও নেচেছেন। এবং দেবাদিদেব মহাদেবকে নটরাজ বলা হয়েছে। রজতবাবু, আর রজতবাবু, আপনারও মন নাচতে ইচ্ছে করে নিশ্চয়ই। কিন্তু একজন সাধু মহাত্মা গান গাইবে তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তো আশ্চর্য লাগবে না? রজতবাবু, এটা তো আমাদের এই রামায়ণে বলা হয়েছে যে সবকিছু দেখার জন্য আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। সবচেয়ে সম্মানিত পুরুষ ভগবান শ্রীরাম, বিশ্ব তাঁকে ভগবান মনে করে, আমরা তাঁকে ভগবান মনে করি, কিন্তু কিছু লোকেরা ওনার অস্তিত্বকে অস্বীকার করে। কি বলবেন আপনি তাদের? না, আমি আপনাকে জিজ্ঞেস করব, যখন হেমা মালিনী আপনার আশ্রমে আসেন তখন কি নজরে আপনি দেখেন? আমার জন্য সে হেমা মালিনী হোক বা মনিকা বেদি, রাধে মা হোক বা অন্য কেউ হোক, রতি অগ্নিহোত্রী হোক, পদ্মিনী কোলাপুরী হোক, আমি এদের মধ্যে দেবীকে দেখতে পাই। হ্যাঁ, আর আমাদের এখানে বলা হয়েছে, আমাদের সনাতন ধর্মগ্রন্থে বলা হয়েছে, যত্র নায়াস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা। এই যেই ভূমিতে, যেই পৃথিবীতে, যেই রাস্তায়, যেই এলাকায় এবং যেই বাড়িতে নারীদের পুজো করা হয় না, নারীকে দেবী বলে মানা হয় না, সেই বাড়ির উন্নতি ঘটে না। আচার্য মশাই। এবং রজতবাবু, আমাকে আরো 10টা সেকেন্ড দেবেন। যখন আমাদের অর্থের দরকার হয় তখন আমরা বলি, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। যখন আমরা বিদ্যা চাই, যখন আমরা জ্ঞান চাই, তখন আমরা বলি, ইয়া দেবী সর্বভূতেষু সরস্বতী রূপণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। আমরা যখন শক্তি চাই,
যখন আমরা ক্ষমতা চাই আর যখন আমরা রাজত্ব চাই, তখন আমরা বলি ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপণ সংস্থিতা নমস্তস্যয় 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 নমঃ নমঃ। আচার্য মশাই, সন্ত্রাসবাদী আবু সালেমের সঙ্গী মনিকা বেদীকে দেবী রূপে নমস্কার করার মতো আপনি হয়তো একজনই আছেন। মনিকা বেদী কোনো অপরাধ করেনি। অপরাধ যদি করে থাকে, ওর সাথে বিশ্বাসঘাতকতা যে করেছিল সেই সন্ত্রাসবাদী আবু সালেম করেছে। আর যতটা শাস্তি ওই সন্ত্রাসবাদী পেয়েছিল তার চেয়ে বহুগুণ শাস্তি মনিকা দেবী ভোগ করেছে, কিন্তু ভারতকে সর্বোচ্চ আদালত তাকে বেকসুর খালাস করে দিল। মনিকা বেদীকে মনিকা বেদী হওয়ার জন্য প্রিভিলেজ দিতে হবে না, কিন্তু মনিকা বেদীকে মনিকা বেদী হওয়ার জন্য শাস্তিও দেবেন না। আমি শুনেছি রাধে মাকে লোকের কোলে বসাটাও আপনি শিখিয়েছিলেন। সেটা তো রাধেমাই বলতে পারবেন। এখন যে প্রশ্নটা রাধেমাকে করা উচিত সেই প্রশ্নটা আপনি আমাকে করছেন, এক গরিব ফকিরকে। দেখুন, আপনি অতটা গরিবও নন, ফকিরও নন। এত ধনীও নই যে আম্বানির বিয়েতে গিয়ে রাতে রেড ওয়াইন খেয়ে নাচতে পারবো। আপনি আম্বানির বিয়েতে গিয়ে না নাচলেও আপনার আশ্রম কিন্তু কোনো স্টুডিওর থেকে কম নয়। সেখানে সব ফিল্ম স্টাররা যায়, সেখানেও নাচ গান হয়। ওটা একটা অত্যন্ত পবিত্র স্থান, একটা অত্যন্ত পবিত্র স্থান। আমাদের পুরাণে লেখা আছে যে ভগবান বিষ্ণুর 10টা অবতার আসবেন, যারা পৃথিবীতে এসে অধর্মকে ধ্বংস করবেন, ধর্মের পুনরুদ্ধার করবেন। ভগবান রাম 7ম অবতার, ভগবান কৃষ্ণ 8ম অবতার। শ্রী কল্কি নারায়ণ রূপে ভগবান সম্বল নামক স্থানে অবতরণ করবেন, এটা আমাদের পুরাণে লেখাই তো আছে। যেই স্থানে ভগবানের আগমন হয় সেটা ধামে পরিণত হয়, তাই যেই ভূমিতে ভগবান আসবেন সেটাও ধামে পরিণত হওয়া উচিত। সেই কারণেই আমি 18 বছর আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এই কথাটা আমি বলছি না, এটা স্কন্দ পুরাণে উল্লেখ আছে, কল্কি পুরাণেও উল্লেখ আছে, ভবিষ্য পুরাণ অগ্নি পুরাণেও উল্লেখ আছে, শ্রীমদ্ ভাগবতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আছে, यदा चंद्रस्य सूरस्य तथा तिस्य बृहस्पति समेशन्ति एक राशो तदा भवति तत्कृतं संभल ग्राम मुखस्य ब्राह्मणस्य महात्मना भवने विष्णु यशस्य कल्की प्रादुर्भविष्यति। ভগবানের কল্কি অবতার, পূর্ণ অবতার সম্বল নামক স্থানে অবতরণ করবেন, বিষ্ণু নামক ব্রাহ্মণের বাড়িতে উনি অবতীর্ণ হবেন। তাই যে ভূমিতে ভগবান আসবেন সেই ভূমিকে মাথা নত করতে, সেই ভূমিতে প্রণাম করতে, সেই ভূমিতে শ্রদ্ধার সাথে নিজের মাথা ওই ভূমিতে ঠেকানোর জন্যে আমি আপনাদের সকলকে কল্কি ধাম আসার জন্য আমন্ত্রণ জানাই। তো জনতাকে জিজ্ঞেস করিনি কল্কি ধামের ব্যাপারে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান? স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি কল্কি ভগবানের যে মন্দির বানাচ্ছেন, কিন্তু কেউ কেউ বলে থাকেন যে উনি নিজেই স্বয়ং কল্কি ভগবান আর অবতারও নিয়ে নিয়েছেন, তো আপনি ওদের ব্যাপারে কি বলতে চান? ঈশ্বর নিজেও কখনো বলেন না যে আমি ভগবান। যে বলে যে আমি কল্কি অবতার তাকে 4টে থাপ্পড় মারা উচিত। আর তাকেও রজত শর্মা বাবুর আদালতে হাজির করানো উচিত। একটা তো ফিল্মও তৈরি হয়ে গেছে কল্কি অবতারের উপর। হ্যাঁ, এটা একটা আলাদা ব্যাপার, সিনেমা বানানো উচিত। ভগবানের যতগুলো অবতার ছিল তার উপর সিনেমা হয়েছে, সিরিয়াল তৈরি করা হয়েছে। আর রজতবাবু, আপনাকে আমি বলছি, যখন আমার হেমামালিনী দেবীর সাথে প্রথম দেখা হলো তখন হেমা দেবী বলেছিলেন যে আমি কৃষ্ণের ভক্ত আর কৃষ্ণই কলিযুগে একমাত্র কল্কি রূপে আসবেন। তখন উনি আমাকে বলেছিলেন যে আমি কল্কি ধামে এসে রাধা কৃষ্ণের নাটক উপস্থাপন করব। উনি করেও ছিলেন, কিন্তু উনি আমাকে আরও একটা উপদেশ দিয়েছিলেন সেই সময়, যেটা আমি করতে পারিনি। তার একটা কারণও আছে। উনি বলেছিলেন যে আপনি ভগবান কল্কিকে নিয়ে একটা সিনেমা বানান। কিন্তু রজতবাবু, আপনার সঙ্গে তখন আমার তো আলাপই ছিল না, তাহলে তো সিনেমাটা হতো। আগে দেখা হয়নি, কিন্তু সিনেমা তৈরি করা উচিত। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আসন্ন অবতার সম্পর্কে তথ্য দেওয়া অবশ্যই উচিত।
কারণ ভগবান রাম এলেন, ভগবান শ্রীকৃষ্ণ এলেন, ভগবান পরশুরাম এলেন, ভগবানের যতগুলো রূপ আছে তারা পৃথিবীতে এসে গেছে। ভগবান কল্কির অবতারটা হচ্ছে শেষ কিন্তু অবতার। ভগবান তো এখনো আসেননি, আপনি অ্যাডভান্স বুকিং করে দিয়েছেন। এ তো আমাদের সকলের সৌভাগ্য। যখন ভগবান রাম এসেছিলেন, আমরা কিন্তু আজকে জানি না যে তখন কি রূপে আমরা ছিলাম। যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন তখন কি জানি কি রূপে আমরা ছিলাম। এটা পরম সৌভাগ্যের বিষয় যে আমরা জানি যে ঈশ্বর এই আসবেন, এই পৃথিবীতে আসবেন, আর এটা আমরা জানি। আর যতদূর কল্কি ধাম বানানোর প্রশ্ন, আমার যোগ্যতা কি আছে যে আমি কল্কি ধাম বানাবো? মানুষের পুরো জীবন কেটে যায় যে নিজের একটা বাড়ি তৈরি করতে পারে না। ভগবানের বাড়ি বানানোর ক্ষমতা কার আছে তাহলে? ভগবানের বাড়ি কেবল তারাই তৈরি করে যাকে ভগবান যাকে দিয়ে নির্মাণ করাতে চায়। আচার্য মশাই, সবাই এই কথাটা ঠিক মানে না। যখন আপনি কল্কি ধাম বানাচ্ছিলেন, অখিলেশ যাদব আপনার তাঁবু উপড়ে দিয়েছিল। হ্যাঁ, এটা সত্যি যে ৭ই নভেম্বর ২০১৬-তে শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দেশের হাজার হাজার সাধক ও মহাত্মা। ভগবান কল্কি লক্ষ লক্ষ ভক্ত দেশের প্রতিটা প্রান্ত থেকে ওখানে উপস্থিত ছিলেন। গর্ভগৃহের খনন করা হয়ে গিয়েছিল, কিন্তু নভেম্বরের ৬ তারিখে ২০১৬ রাতে অখিলেশ যাদবের সরকার সেটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং ওই তাঁবুগুলি উপড়ে ফেলল। কিন্তু ভগবানের অসীম লীলা দেখুন যে ওনার তাঁবুটাও উড়ে গেল। দেখুন, ওনার ব্যাপারটা আর ২০১৭ সালে তাদের তাঁবু এতটাই উপড়ে গেছে যে এখনো বাঁশটুকু পুড়তে পারেনি। হ্যাঁ, কিন্তু আচার্য মশাই, ওনার চিন্তা তো ঠিক ছিল না। সাম্বাল একটা এমন এরিয়া যেখানে খুব বড় সংখ্যায় মুসলিম পপুলেশন আছে, আর ওখানে যদি আপনি মন্দির বানান তাহলে দাঙ্গা হাঙ্গামা তো হবেই। ১৯৪৭ সালের দাঙ্গাটা কে করিয়েছিল? তখন তো কল্কি ধাম ছিল না এবং কল্কি ধাম নির্মাণের কথাও ছিল না। দাঙ্গা হাঙ্গামা মন্দির মসজিদে সংগঠিত হয় না। দাঙ্গা হাঙ্গামা সেই মানুষরা করে এবং সেই মানুষেরাই তৈরি করায় যাদের ভেতরে হিংসে আছে, যারা ধর্মকে জানে না, যারা ধর্মকে ভুলভাবে সেটার ব্যাখ্যা করে থাকে। ধর্ম এমন একটা জিনিস যেটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না তারা। কিন্তু কোন ধর্ম যেখানে প্রেম, ত্যাগ, তপস্যা, ক্ষমা, বিনয়, দয়া, করুণা, ভগবানকে কি বলা হয়েছে? মমতায় পূর্ণ। ভগবানকে কি বলা হয়েছে? দীনবন্ধু, দয়ার সাগর। তাহলে যে কিনা দয়ার সাগর, যে হলো দীনবন্ধু, যে হলো মমতায় পূর্ণ, সে কি করে ঘৃণা করা শেখাবে? সে কিভাবে দাঙ্গা সৃষ্টি করতে পারে? এই যে দাঙ্গাবাজ লোকেরা, রজতবাবু, এটা ভারতে আগেও ছিল, আজও আছে এবং সব সময় থাকবে। কিন্তু এই দাঙ্গাগুলো যারা করিয়েছে তাদের চিকিৎসা করার লোক আগেও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনি ফারুক আব্দুল্লাহকে কি ভেবে ডেকে পাঠিয়েছিলেন? দাঙ্গা করা লোক হিসেবে না প্রশমনের হিসেবে? দেখুন, প্রত্যেক ব্যক্তির মধ্যে রজত শর্মাও বিদ্যমান আর ফারুক আব্দুল্লাহও বিদ্যমান। এবং রজতবাবু, ফারুক আব্দুল্লাহ সাহেবের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওনার এমন অনেক বক্তব্য রয়েছে যার সাথে আমি একমত নই। কিন্তু যখন ডক্টর ফারুক আব্দুল্লাহ কল্কি ধামে এলেন তখন উনি রামের ভজন গাইলেন। আর উনি আমার সাথে বসে, সেই সময় জম্মু কাশ্মীরের প্রচুর সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, তাই আমি তাকে বললাম যে ফারুক সাহেব, এই যে জাতীয় সংহতি, তারপর এই সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি ইত্যাদির কথা মঞ্চে বলা হয়, সেটা আইনে নেই, সেই কারণেই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আসছে না। তাই উনি আমাকে জিজ্ঞেস করলেন, আচার্যবাবু আপনি কি চান? তা আমি বললাম, আপনি কি কল্কি ধামে এসে আমাদের সাথে যজ্ঞ করতে পারবেন? তাই উনি বললেন, এতে কোনো ক্ষতি নেই, আমি করতেই পারি। আমি বললাম, ভেবে চিনতে বলুন, সমালোচনা তো হবেই। তখন উনি বললেন যে দেখা যাবে, আইল ফেস। কিন্তু উনি এটা জানতেন না যে ওই যজ্ঞটা কিসের। তাই উনি যখন এলেন তখন উনি বললেন, ভাই নৈবেদ্য তো দিতেই হবে। যোগ্য ব্রাহ্মণ বললেন, তাকে নৈবেদ্য দিতেই হবে। তখন যোগ্য ব্রাহ্মণ বললেন, আচার্য প্রমোদ কৃষ্ণম, আপনি মন্ত্রটা পড়ুন। সেটা তো ফারুক সাহেবও জানতেন না যে মন্ত্রটা ঠিক কি। আমি একটা মন্ত্র পড়লাম, ওম ইন্ডিয়ান মুজাহিদিন হাম ফট সাহা। উনি নৈবেদ্য দিলেন। যে ফারুক আব্দুল্লাহ ইন্ডিয়ান মুজাহিদ্দিনের বিরুদ্ধে যজ্ঞ করেন, রামের ভজন করেন, আমি সেই ফারুক আব্দুল্লাহকে চিনি।
সবচেয়ে বড় কন্ট্রোভার্সি তো তখন হলো যখন আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাকলেন শিলান্যাসের জন্য। আর কাকে ডাকতাম? আপনি কংগ্রেসে ছিলেন, রাহুল গান্ধীকে ডাকতে পারতেন, সোনিয়া গান্ধীকে ডাকতে পারতেন। রজতবাবু, কপাল দেখে টিকা লাগানো হয়। এবং রজতবাবু, এটা হলো আমাদের বিশ্বাসের ভিত্তি, এটা আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু, এটা আমাদের বিশ্বাসের চূড়া। যে কোনো মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হলে হাতগুলো পবিত্র থাকাটা দরকার রজতবাবু। আর রজতবাবু, এই প্রশ্নটা খুবই গুরুগম্ভীর করে ফেলেছেন আপনি, খুবই গম্ভীর প্রশ্ন। আমি মনের কথা না বলে ছাড়ব না, ক্ষমা করবেন। আচার্য প্রমোদ কৃষ্ণম যেখানেই থাকুক না কেন, কিন্তু এটা বিজেপি ও কংগ্রেসের প্রশ্ন নয়, এটা রাজনীতির প্রশ্নই নয়, এটা একটা সনাতনদের ঐতিহ্যের প্রশ্ন। শ্রী কল্কি ধামের ভিত্তি স্থাপন এমন কোনো লোক দিয়ে করানো যাবে না যে বিফ খাওয়ার পক্ষে কথা বলেন। আমি এই দেশের ভেতরে যে কোনো রাজনৈতিক দলে নরেন্দ্র মোদীর থেকেও পবিত্র হাত এমন কাউকে খুঁজে পাইনি যাকে দিয়ে কল্কি ধামের ভিত্তি স্থাপন করানো যেতে পারে। আর আমি এই কথাটা, আপনি আমার ওপর একবার নয় 100 বার মোকদ্দমা চালান, আমাকে ক্রুশে ঝুলিয়ে দিন, কিন্তু আমি এই কথাটা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো যে নরেন্দ্র মোদী এমন একজন মানুষ এদেশের রাজনীতিতে, গণতন্ত্রের মধ্যে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক ধরনের প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেকই প্রধানমন্ত্রী হয়েছেন, আমি সবাইকে সম্মান করি, সবাই নিজ নিজ উপায়ে এই দেশকে সেবা করেছে, কিন্তু নরেন্দ্র মোদীর মতো না কেউ ছিল, না কখনো হবে। আচার্য মশাই, আপনি একদিকে পিএম নরেন্দ্র মোদীর কথা বলেন, সনাতন ধর্মের কথা বলেন, ভগবান কল্কির কথা বলেন, আর অন্যদিকে আপনি বলেন যে নবী আমাদের, পেগম্বর সাহেব আমাদের, আর আমরা ওদের। এই ডাবল রোল কিভাবে চলবে? দেখুন রজতবাবু, একটা কথা বলি, আপনি একজন বিদ্বান সাংবাদিক এবং আমি আপনার সেই বিদ্যাকে প্রণাম জানাই, নিঃসন্দেহে প্রণাম জানাই। যে কোনো সুফি সাধক, সাধু, সন্ত, নবী, ঋষি, মুনি, মহাত্মা, ত্যাগী, তপস্বী, অবতার কোনো এক সম্প্রদায়ের জন্য তো আসে না, কোনো এক জাতির জন্য তো আসে না, কোনো এক রাজ্যের জন্য আসে না, কোনো এক শ্রেণীর জন্যও আসে না। আমায় ক্ষমা করবেন, তাকে তো দেশের সীমানার কাঁটাতারও আটকানো যায় না। যে কোনো সুফি সাধক, মহাত্মা, ঋষি, মুনি যারা যারা এসেছেন পৃথিবীতে, পয়গম্বর, রসুল, যিশু যারা যারা এসেছেন, ঈশ্বরের যে কটা অবতার এসেছেন, তারা সমগ্র পৃথিবীতে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এসেছেন। তাই তাদের ওপর কোনো একজন ব্যক্তির অধিকার নেই, উনি যতটা আপনার ঠিক ততটাই আমাদেরও। তাই আমি সবসময় এটা বলি যে রাম যতটা হিন্দুদের ঠিক ততটাই মুসলমানদেরও। আর নবী মোহাম্মদ যতটা মুসলমানদের ততটা উনি আমাদেরও। সেই জন্যই তো। আর আমি এই কথাটা আমি যখন কংগ্রেসের সাথে ছিলাম তখন বলতাম, কিন্তু আজও বলবো না এমনটা কিন্তু নয়। আমি যখন কংগ্রেসের সাথে ছিলাম তখন আমি সত্যের পাশে ছিলাম, এবং আজ আমি কংগ্রেসের সাথে নেই, তবু আমি সত্যের পাশেই আছি, সত্যের পাশে। রাজত্ব আসে চলে যায়, ক্ষমতা আসবে ক্ষমতা চলে যাবে, দল আসবে দল চলে যাবে, অবনতি হবে, অদৃশ্য হয়ে যাবে, কিন্তু সনাতনকে দাঁড়িয়ে থাকতে হবে, এই রাষ্ট্রকে দাঁড়িয়ে থাকতে হবে। জনতার তরফ থেকে প্রশ্ন নিতে পারি? আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনার একটা গান সোশ্যাল মিডিয়াতে শুনেছিলাম যে নবী জিতনে তোমারে উতনে হামারে। তো স্যার, আপনি একবার এই গানটা গেয়ে শোনান। ওটা আমার হাতে লেখা একটা কবিতার অংশ, যা আমি প্রফেট মোহাম্মদ সাহেবের জন্য লিখেছিলাম তার জন্মদিনে। আমাকে একটা অনুষ্ঠানে ডাকা হয়েছিল হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের অর্থ ওবিসি ধরে বসবেন না কিন্তু,
আর শুনুন, আপকি আদালত যখন দেখবে ওবিসি, তখন তাকেও শুনতে হবে। কানে তুলে দেওয়া যাবে না, সেটাও শুনতে হবে যে একজন হিন্দু ধর্মগুরু, একজন হিন্দু ধর্মাচার্য শ্রী কল্কি পীঠের প্রধান আচার্য প্রমোদ কৃষ্ণম কি বলছে। এবং এই মেসেজটা পৌঁছানো উচিত সমস্ত মৌলবাদীদের মুখে থাপ্পড় পড়বে যারা আমাদের ভগবান রামের অস্তিত্বকেই অস্বীকার করে। মুখে থাপ্পড় পড়বে। कि मेरे सीने की धड़कन है, मेरी आंखों के तारे हैं, सहारा बेसहारों का खुदा के वो दुलारे हैं। এখন আমি যা লিখেছি এই মেসেজটা হচ্ছে সেই সমস্ত লোকদের জন্য যারা এটা বলে যে হিন্দুর দেবতা আলাদা, মুসলমানদের দেবতা আলাদা। এই মেসেজটা তাদের জন্য। सहारा बेसहारों का खुदा के वो दुलारे हैं, समझ कर तुम फकत अपना उन्हें तकसीम ना करना, नबी जितने तुम्हारे हैं नबी उतने हमारे हैं। আর রজত বাবু, এখানে যত লোক বসে আছে আমি ধরে নিচ্ছি সবাই ভারতীয়, কিন্তু 90%-এরও বেশি সনাতনের ধর্মের অনুসারী এরা। এবং রজত বাবু, সমস্ত মৌলবাদী শক্তিগুলো এই শোটা দেখবেই, এবং আমি ধরে নিচ্ছি যে তাদের মনেও এই করতালি প্রভাবিত করবে যে যেখানে 90% হিন্দু আছে সেখানে নবীর সম্মানে আচার্য প্রমোদ কৃষ্ণম যদি 2 কলি গায় তখন সে প্রশংসা পায়। আর রজত বাবু, এটাই তো হলো সনাতন, আর এটাই হলো ভারতবর্ষ।